হৃদয়, তুই এইখানে আর আমি তোরে সারা ভ্রুঙ্গামারি কচ্ছপের মতো দৌড়ে খুঁজতেছি, আর তুই আমার না বলে জায়গায় বসে আসস। তোর না আজকে একটা সুখবর দেওয়ার কথা, আগে ট্রিট দিতে হবে, তারপর শুনবো। হ্যাঁ চল, তোর আজকে 6 প্যাকেট জলদি দিয়ে পাঠিয়ে দিব। রে কি হয়েছে তোর? কথা বলিস না কেন? মন খারাপ নাকি তোর? আরে দোস্ত, আজকে আমার মনটা ভীষণই খারাপ। কেন, কি হয়েছে তোর? আমাকে বল। জানিস বন্ধু, শাহজাহান যেমন মমতাজের জন্য তাজমহল বানিয়েছিল, সিঁড়ি যেমন ফরহাদের জন্য পাহাড় কেটে নদীর জল বয়ে নিয়ে এসেছিল, ঠিক তেমনি আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে। তুই চিন্তা করিস না রে বন্ধু, তোর গার্লফ্রেন্ড যদি আকাশে গিয়া থাকে তাহলে আমি মাটি খুঁড়ে বের করব, আর যদি মাটির নিচে গিয়া থাকে তাহলে তোর সাইকেলটা আমারে ধার দিস, আমি আকাশে গিয়া খুঁজে নিয়ে আসবো। তারপরও যদি না পাই তাহলে 7 সমুদ্র 13 নদী পার হয়ে সুপারম্যানের মতো উড়ে গিয়ে কচ্ছপের মতো তাড়াতাড়ি নিয়ে আসবো। কিন্তু একটা শর্ত আছে। কি কইলি তুই? কচ্ছপের মতো আসলে তো আমার চুল দাড়ি সব পাইকে যাবো, আর পোলা পানি এসে তো আমার চাচা চাচা করে ডাকবো। আচ্ছা, আসলে তোর মতলবটা কি? আমার গার্লফ্রেন্ড হাতায় নেওয়ার বুদ্ধি, তাই না? না মানে, আচ্ছা বাদ দে, বিপদে যখন পড়ছি তা তোর শর্ত কি? তোর আজকে পার্টি দেওয়ার কথা না, তো পার্টির টাকাটা আমার দিয়া দিস। মানে টাকা নাই তো, টাকা তোলা লাগবে, আর আমার আবার মন চায় না সবসময় সবাইকে মিস কল দিতে। আমার একটা সম্মান আছে না, যেহেতু আজকে তোর মন খারাপ, আজকে তো খাবি না। হিরে বাটপারের বাটপার, তুই এত ছোট লোকের ছোট লোক, আমার গার্লফ্রেন্ড গেছে গেছে, টাকা যাইতে দেব না, দরকার পড়লে আমি আবার প্রেম করব, তুই দেখে নি। আরে শালা, যার জন্য করি তুরি সেই কয় চোর, আমার তো আম শালা 2টাই গেল, আমার জলিল বিড়ির কসম তোরে ফাঁসায় দিমু। শালা আশিকের একটা ফোন দেই, দেখি শালাই কই আছে। বিশ্বাস আমার তুমি জানে দুনিয়া, প্রিয়া আমার প্রিয়া। না আজকে যেভাবেই হোক প্রিয়াকে আমার প্রেম নিবেদনটা করতেই হবে, কিন্তু সে কখন আসবে? এখনো নাই। প্রিয়া, তুমি কোথায় প্রিয়া? আমার তুমি জানে দুনিয়া, আমার প্রিয়া। প্রিয়া, তুমি এসেছো প্রিয়া? জানো, তোমার জন্য আমি সেই সকাল থেকে বসে আছি, দাঁড়িয়ে আছি, বসে আছি, দাঁড়িয়ে আছি। আমি ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? আচ্ছা, তুমি ভাইয়া বললা কাকে? এইখানে যেহেতু আর কেউ নেই, তাহলে আপনাকেই বলেছি ভাইয়া। থাক, আর ভাইয়া বলার প্রয়োজন নেই। এতক্ষণ তো ভালোই ছিলাম, কিন্তু এখন আর ভালো নেই। কেন, কি হয়েছে? আমাকে বলুন ভাইয়া, ডাক্তার ডাকবো? আর কিভাবে ভালো থাকি? আজকালকার মেয়েরা যেভাবে আমাদের মতো কিউট ফুটফুটে হ্যান্ডসাম ছেলেদেরকে ভাইয়া বলে ডাকছে, তাতে কি আর ভালো থাকা যায়? তুমি বলো প্রিয়া। ও আচ্ছা, তাই বলি। কেন প্রতিদিন আপনি আমার স্কুল টাইমে বসে থাকেন? ও আচ্ছা, তার মানে তুমি সব বুঝেও না বোঝার ভান করে থাকো। বাহ বাহ, ভালো। না, তবে যদি আপনার ভাইয়া ডাক শুনতে খারাপ লাগে তাহলে আজকে থেকে আঙ্কেল বলে ডাকবো। ঠিক আছে আঙ্কেল। তুমি এখান থেকে যাও তো, তাড়াতাড়ি যাও। তুমি এখানে থাকলে আমি হার্ট ব্রেক করে মরে যাবো। ইস, আচ্ছা আঙ্কেল। ইস, আবার আঙ্কেল ডাকে। ও বুঝলো না। ইয়া, তুমি বুঝলে না। এভাবে চললে কি আর হয়? আজকালকার মেয়েরা যেভাবে আমাদের মতো ফুটফুটে কিউট সুন্দর ছেলেদেরকে ভাইয়া আঙ্কেল বলে ডাকতেছে, তাতে তো মনে হয়
2-1 বছর পর পুরো দুনিয়াতে বয়ফ্রেন্ডই থাকবে। আমাদের এই যুব সমাজ ভাই এবং আঙ্কেলটাকে নির্যাতিত হয়ে ঘরে বসে থাকলে চলবে না, আমাদেরকে সংগ্রামে নামতে হবে। তাই আগামীকাল থেকে আমাদের 4র্থ বিশ্বযুদ্ধের ডাক দিতে হবে। না যাই দেখি আর ডিরেক্টরে পঠা যায় কিনা। আমার মন মানে না, আমার মন মানে না, জীবন জ্বালা সহে না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম। দাঁড়াও, আঙ্কেল বললা কাকে, আমাকে নাকি ওকে? কেন আপনাকে? কেন তুমি আমাকে আঙ্কেল বলবা? আমার কি দেখে তোমার আঙ্কেল মনে হয়? আমার সাথে এই দামরা বেটা হাতির মতো দেখা যায়, এর কি তোমার চোখে পড়ে না? হেক, আমার কি ওই বয়স হয়েছে নাকি? না, তুমি তো কচি খুকি। একবার আমার কথা ভাব, আমার তো এখনো দুধের দাঁতই জ্বালাই না। তবে দাঁতের ডাক্তারের কাছে গেছিলাম। তারপর কি হলো? তারপর আর কি, যেই না ডাক্তার দুধের দাঁত তুলতে গেছে, যায় দেখে দুধের দাঁতই জ্বালাই নাই। আর তুমি আমাকে আঙ্কেল বলে ডাকো। সরি সরি ভাইয়া, আপনি মনে কিছু নিয়েন না, আমার ভুল হয়েছে, সরি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে কিছু কথা আছে। অনেকেই তো বলতে চায়, আসার সময় 3টে ইন্টারভিউ নিয়ে আসলাম, কি বলবেন বলেন? আসলে কিভাবে যে বলি, কই যাস দাঁড়া। আসলে আমার বন্ধু আপনাকে অনেক ভালোবাসে। কি কি বললেন? আপনি সাহস তো কম না, আবার বলেন দেখি। আরে এ কথা আমি তোকে কখন বললাম? আরে তুই বললি না একটা প্রেম করবি, তাই বলে পিচ্ছি মায়া রে। লোকে বলে না পিচ্ছি মরিতে ঝাল বেশি, ছোট দেখে গার্লফ্রেন্ড বানাইলে তোর কথায় উঠবো আর বসবো। সত্যি? আরে তুই দেখ আমি কি করি। আমার বন্ধু আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, আপনাকে পাওয়ার জন্য সে সব করতে পারে। আমার জন্য সব করতে পারবেন? হ্যাঁ পারবো। তাহলে একটা চান্স দেওয়া যায়। আজকে আমার সময় নেই, কালকে স্কুলে আসিয়েন। বন্ধু আমি তো খাইছি। কি খাইছস? বিড়ি? আরে না, ওই পিচ্ছি মেয়ের উপর ক্রাশ। চল পাঠিয়ে দেবো। তোমার আসতে এত দেরি হইলো কেন? আমাদের সেই কখন থেকে বসে আছি। এখানে বসে থেকে যতগুলো মশা মারছি, সবগুলো মশা যদি সরকারকে জমা দিতাম, 2 থেকে 4টা মশা আউট পাইতাম। আরে বইলো না, আমার খালা আসছে না, খালার সাথে চটকু খেলো, তারপর আমার বান্ধবীর সাথে গোল্লা চুট খেলে আসলো। তুমি এই পাশে গোল্লা খাইতেছো, আর এই পাশে আমাকে মশা খাইতে খাইতে প্রেমের 12টা বাজায় দিল। রাগ করো না, এখন তো আসছি। আগে দেখি তুমি আমার জন্য কি নিয়ে আসছো। এই তো চানাচুরার চিপস। চানাচুরার চিপস নিয়ে আসছো? আগে এই 2টা খাওয়া শেষ করো, তারপরে আরো নিয়ে আসবো। আচ্ছা, আগে বাড়ি যাই, বাড়ি গিয়ে খাবো, কালকে তুমি আইসো। আরে এই আরে এত দেরি কেন? কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। কি, তুমি তো এই মাত্র আসলা আর বলতেছো যে অনেকক্ষণ দাঁড়িয়ে আছো? মিথ্যা কথা বলার জায়গা পাও না। ইয়ে মানে ঘড়িটা নষ্ট তো, তাই বুঝতে পারিনি। আরে আমি বুঝতে পারছি না তোমার ঘড়ি নষ্ট, তাই তো তোমার জন্য একটা নতুন ঘড়ি নিয়ে আসছি। তুমি কি ভাবছো তোমাকে আমি ভালোবাসি না, তাই তোমার জন্য আমি একটা গিফট। তুমি এই 7টা পরে বিকালে দেখা করতে আসবা, আমার স্কুলের সময় হয়েছে, এখন আমি যাই। আচ্ছা ঠিক আছে। আরে ভাই একটু দাঁড়ান। এই ব্যবসা কয়দিন থেকে? কিসের ভাই? কিসের ভাই বুঝলাম না। এই যে চুরির ব্যবসা। কি ভাই, এটা আমার সাথে কোনোভাবে যায়? এই মাসে আমার হজে যাওয়ার কথা ছিল, শুধু টাকার অভাবে যাইতে পারিনি। ফাইজলামো করেন মিয়া, জানুয়ারি মাসে কেউ হজে যায়?
আপনি জানেন মিয়া, এই শার্টটা আমার বউ কত শখ করে কিনে দিছিল শ্বশুর বাড়ি নিয়ে যাবে দেখে, আর আপনি এই শার্টটা চুরি করে নিয়ে আসছেন। আমি সকালবেলা শার্টটা কাইসে রোদে দিছিলাম, তারপর গিয়ে দেখি শার্ট নাই। আপনি জানেন মিয়া, এই শার্টের জন্য আমার বউ সারা রাত গাছের সাথে বাইন্দে আমার যে পিটনটা পিটে দিছে জানেন। আপনি আমার শার্ট দিবেন না জোর করে খুলে নেবো? না, এই শার্ট আমি দেবো না। এই শার্ট আমার গার্লফ্রেন্ড আমাকে গিফট করছে। জোরে মার বড় গলা, আঙ্গুল পাকা করতে হবে নাকি? এতক্ষণ দেরি করলে কি হয়, আবার আমার বান্ধবীর সাথে চটকু খেলতে হবে। এ কি তোমার এই অবস্থা কেন? কোনো চুরি করেছো নাকি? চুরি আমি করছি নাকি তুমি? তুমি যে আমার শার্টটা দিছো সেটা কি তুমি চুরি করে আনো নাই? না মানে আমি চুরি করতে যাব কেন? রাস্তা দিয়ে আসতেছিলাম, দেখি শার্টটা শুকাইতে দিছে, তাই নিয়ে আসছি। কারো জিনিস না বললে আনলে যে ওটা চুরি হয় না, এটা তুমি কিভাবে জানো? আচ্ছা বাদ দাও, বাবা ফোন দিয়েছে, আমাকে এখন বাড়ি যাইতে হবে। কি রে, কি মাইরটা এনে দিছে? সব দোষ তোর, তোর জন্য এরকম হয়েছে। আমার আবার কি দোষ? তোর কথা শুনেই তো আমার এই অবস্থা। কেন, কি হয়েছে? কেবল তো শুরু, মাত্র 16 কলার 1 কলা হয়েছে, আর তো 15 কলা বাকি। ওরে বাপ্পা, তুই আগুনের মধ্যে তেল দেশ, আজকে তোরে খাইছি।